বন্ধুরা আজকে একটা চমৎকার ফ্যাক্ট নিয়ে কথা বলবো। এই ফ্যাক্টটি আপনার কাছে খুব ভালো লাগবে, আমি আপনাকে এনশিওর করতে পারি, হলফ করে বলতে পারি। দেখুন, শিয়ালের কাছে একটি মুরগি যদি রাখেন তাহলে মুরগির অবস্থা কি হবে চিন্তা করেন তো। আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা এই মুরগিটির অবস্থার মতোই। যেমন শিয়াল হচ্ছে আমেরিকা, সেখানে গিয়ে সে আসলে বাংলাদেশের গণহত্যার স্টোরি শোনাচ্ছে। মানে এই বছরের অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে যে গণহত্যা হয়েছে, জুলাই অগাস্টের যে গণহত্যা হয়েছে সেটা স্টোরি বলছে যে 800 জনের উপরে আসলে আমাদের ছাত্র মরেছে। যদিও সে ছাত্র বলতে চাচ্ছে পুরো বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র সকল শ্রেণীর মানুষের আসলে 800 জনের উপরে মানুষ আসলে মরেছে সেটা বলতে চাচ্ছে। তো কথা হচ্ছে যে তুমি এই জিনিসটা কাকে বলছো? যারা হচ্ছে গণহত্যার দিকে যদি তুমি র্যাঙ্ক করো, ইতিহাসের হিস্ট্রিতে যদি তাদেরকে আপনারা র্যাঙ্ক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে তারা হচ্ছে যে বিশ্বের র্যাঙ্কিংয়ে 1 নম্বর গণহত্যাকারীদের মধ্যে। এবং আপনাদেরকে একটা চমৎকার একটি স্ট্যাটের কথা বলি যে দেখুন, আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ করেছে প্রায় 19 বছরের উপরে। খেয়াল করে দেখুন কি পরিমাণ গণহত্যা হয়েছে। ভিয়েতনামে যুদ্ধ করেছে 10 বছরের উপরে। চিন্তা করুন কি পরিমাণ গণহত্যা করেছে। এখন না ভাই, 1965 থেকে 1975 সালে এই 10 বছর ধরে তারা এই লঙ্কা কাণ্ড ঘটিয়েছিল। ইরাকে তারা যুদ্ধ করেছে 8 বছরের উপরে। তাহলে আপনারা চিন্তা করুন যে কি পরিমাণ আসলে গণহত্যার সাথে সম্পৃক্ত হচ্ছে আমেরিকা। এইরকম তো কত মানে যুদ্ধের স্টোরি আছে আমেরিকার। তো আসলে আপনি কার কাছে গিয়ে কিসের গল্প বলছেন যে গণহত্যার কথা গিয়ে বলছে হচ্ছে আমেরিকাতে গিয়ে বাইডেনের সাথে একদম কোলাকুলি করে জড়িয়ে ধরে চুমা খেয়ে এমন একটা অবস্থা। মানে বাইডেন খুবই আসলে তাকে অ্যাপ্রিসিয়েট করছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কি যে তাকে অ্যাপ্রিসিয়েট করছে? আমাকে সেটা বলুন আপনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কি? এই যে মনে করেন যে আন্দোলনে কি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কে কু উ আ কোনো শব্দ করেছে? এই যে আপনারা বলছেন সাকিব আল হাসান কিছু বলেন, ডক্টর ইউনূস কি কোনো স্ট্যাটাস পর্যন্ত দিয়েছে নাকি যে এই যে এতজন ছাত্র মারা হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে? না। তাহলে আপনারা কোন প্রেক্ষাপটে আসলে আমরা আসলে নাচানাচি করছি তাকে নিয়ে খেয়াল করে দেখুন। সে আসলে আমেরিকার কাছে গিয়ে যে কথাগুলো বলছে এই ফ্যাক্টটা বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে কোনো যায়? এই গণহত্যার সাথে কোনোভাবে কি আসলে সে যে বলার চেষ্টা করছে এই গণহত্যাটাও তো সে আসলে ভুলভাবে আসলে রিপ্রেজেন্ট করছে। এবং একটা ব্যাপার খেয়াল করে দেখুন যে তারা এত বেশি এক্সাইটেড কেন? আমেরিকা পৃথিবীর যে কোনো দেশে গিয়ে কোনো একটা অঘটন ঘটানোর জন্য বিলিয়ন ডলার আসলে খরচ করে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের তেমন কোনো খরচ হয়নি। তারা আসলে বিলিয়ন তো দূরে থাক, তাদের আসলে মানে 50 মিলিয়নও তাদের আসলে খরচ করতে হয়নি। আমি বললাম যে 50 মিলিয়নই বললাম, আসলে সেটাও আসলে তাদের খরচ করতে হয়নি। আসলে খুব কম খরচে তারা দেখা গেছে যে কাজটা আসলে সম্পন্ন করতে সাকসেসফুলি ডান করতে পেরেছে। সো বন্ধুরা, এখানে যে ফান ফ্যাক্টটা আপনারা খেয়াল করে দেখুন, যে কথাগুলো বললাম যে যার কাছে আসলে আপনি বিচার নিয়ে যাচ্ছেন সেই আসলে আপনাকে বসিয়েছে, সেই আসলে কাজ করিয়েছে, সেই আসলে গণহত্যার সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে 1 নাম্বার আছে। তো তার কাছে গিয়ে এই বিচার দেওয়াটা হাস্যকর ছাড়া, ফান ফ্যাক্ট ছাড়া কি আর কোনো কিছু? আপনাদের কমেন্টস আসলে শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।